দিনের মতো আজও আমি দেখো সকালে উঠি ফুল তুলে নিয়ে চলে এসেছি। খুব কম ফুলই ফুটেছে, কিন্তু ফুলগুলো বেশ বড় বড়। তো বৃষ্টি হচ্ছে, তো সেই জন্যে হয়তো কম ফুল ফুটেছে, রোদটা ঠিকঠাক পাচ্ছে না। তো সাদা ফুল যতটুকুই হোক দেখতে খুব সুন্দর লাগে। গুড মর্নিং, সঞ্চিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখো সকালে উঠেই আমি চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে এবার চা খাবো। চা করে রেখেছে, এবার চা খাবো। আর মেয়ের জন্য জল গরমটা ফোটাতে বসিয়ে দেবো আগে। আর মেয়ের জন্য এদিকে আমি জল গরম বসাতে দিয়ে দিয়েছি। ও জলটা ফুটলে ফ্লাক্সে ঢেলে নেবো না, কারণ ফ্লাক্সের জলটা ওর শেষ হয়ে গেছে। মেয়ে তো এখন ঘুমোচ্ছে, ও অনেক রাত করে ঘুমায়, তো সেই জন্যই উঠতেও অনেকটা বেলা করে। চালটা আমি ভিজিয়ে রেখে দিলাম, কারণ ভাতের চালটা ভিজিয়ে রেখে দিলে তাড়াতাড়ি ভাতটা হতে সুবিধা হয়, সেই জন্য আমি ভাতের চালটা ভিজিয়ে রেখে দিলাম। এখন দেখো এই গ্লাসে চা নিয়ে আমি এখন চা খাচ্ছি। তো সবাই কাপে খায়, আমি কিন্তু গ্লাসেই খাই, কারণ গ্লাসে খেয়ে খেয়েই অভ্যাস। আমি গ্লাসে এখন চা নিয়ে বসে গেছি, গ্লাসে এখন চা খাচ্ছি। মেয়ে তো ঘুমোচ্ছে, তো ঘুমোতে ঘুমোতে ওকে দুধটা খাওয়া বলে দুধটা তুলে নিচ্ছি। সকালে ওকে এই ফর্মাল মিল্কটাই খাওয়াই, আর বিকালে গরুর দুধ খাওয়াই। সকালে গরুর দুধ খাওয়াই না, সহ্য করতে পারবে না পারবে, সেদিন দুধটা ওকে ঘুমোতে হয়। যেহেতু অনেক বেলা পর্যন্ত ঘুমোয়, অনেক রাত্রে ঘুমোয় প্রায় 1:30, 2, 2:30, তারও বেশি হয় কোনো কোনো দিন, সেজন্য উঠতেও অনেক বেলা করে। তো দুধটা ওকে ঘুমোতে ঘুমোতেই খাইয়ে দিই। তো অনেকটাই বেলা হয়, জল খাবার হয়তো কোনো দিন কিছু খাওয়ানো হয় না, বেলা হয় যেহেতু একবারে ভাত খাইয়ে দিই। তো আমি এবার ওকে দুধটা খাইয়ে দেবো। খাওয়ানো হয়ে গেছে, এবার আমি কি করবো, মাথাটা আঁচড়ে নেবো। এবার যাবো রান্নাঘরে। তো কি রান্না বান্না হবে এবার দেখি। বললাম না তোমাদেরকে যে ভাতের চালটা ভিজিয়ে রেখে এসেছি, তো আগে প্রথমে ভাতটা বসাবো, তারপর কি রান্না হয় দেখি। আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো আমাদের তো একটা কুকুর আছে, তো সেই জন্য মা ম্যাক্সের ভাতটা বসিয়ে দিয়েছে। আমি তরকারিগুলো কেটে নেবো, কী তরকারি করবো সেটাই এখন ভাবছি, দেখি কী তরকারি করা যায়। বেগুন বড়ির তরকারি, তো সেই জন্য প্রথমে কচুমুড়ো আলু বেগুনটা আমি কেটে নেবো। আর ফ্রিজে মাছের ডিম ছিল দেখছি, সেই জন্যই করবো মাছের ডিমের বড়ার ঝাল। আর মেয়েটার জন্য অল্প চিকেন আনতে বলেছি, ওকে করে দেবো চিকেনের ঝোল। আর যেহেতু আমার হাজব্যান্ড সবজি বা কোনো তরকারি খেতে চায় না, তো ওকে করে দেবো মাছের ডিমের বড়ার চালটা খাবে, আর ওকে করে দেবো দুজনে হচ্ছে একটুখানি পোস্তও আছে, তো ওকে একটু বড়ি পোস্ত করে দেবো। তো আমি প্রথমে তরকারিগুলো এখন কেটে নিতাম, অনেকটা বেলা হয়ে গেছে, আবার মেয়ে উঠে গেলে কাজ হবে না, সেই জন্য আমি প্রথমে তরকারিগুলো এখন কেটে নিচ্ছি। তো আমার তো সবজি কাটা হয়ে গেছে, তো আমি প্রথমে আলু করবো বললাম না কচুমুলো আলু বেগুনের তরকারি। তো আমি সেই জন্য আলুটা আগে সিদ্ধ করতে দেবো, ভালো করে জল দিয়ে। দেখো আলু মূলো কেটে নিয়েছি, তো আলু মূলো আগে সিদ্ধ করতে দিয়ে আমি নিয়ে ঘুমোতে যাবো, তাড়াতাড়ি পারি রান্নাটা সেরে নিই। তো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, এবার আমি ভাতটা বসিয়ে নেবো, কারণ ভাতের চালটা অনেকক্ষণ আমার ভিজে গেছে। এই যে ভাতটা আমি এবার বসিয়ে নেবো, তো ম্যাক্সের ভাতটাও হয়ে গেছে, আমি এবার ভাতটা বসিয়ে নেবো। উঠে পড়েছে, দিয়ে দেখো উঠে কেমন কানতে কানতে আসছে। উঠে পড়েছে, উঠে একদম খাট থেকে নিচে নেমে বাইরে দিয়ে চলে গেছিলো। দিয়ে দেখো ঘুম থেকে উঠে ওর মুড দেখো একবার, এই দেখো খাটে বিছানা চাদর সরিয়ে সব একবারে কেমন করে তাকিয়ে আছে। হাতি কই তোমার? হাতিটাকে নাও, কই গো হাতি কই? হাতিটাকে আলমারি থেকে একদিন বার করেছে, তখনও ভালো বলতে পারতো না, দিয়ে বলছে মা হাতি হাতি। কি গো কি বলছো? বলো ওটা কি? শোনো ওটা কি গো? এটা কি? হ্যাঁ এটা কি? এটা কি বলো, এটা কি? হ্যাঁ হাতি? আচ্ছা হাতির একটা হাম্পি খেয়ে নাও তো, হাম্পি খাও না একটা, হাতিকে একটা হামি দি দাও। এখনো ঘুমের ঘোর কাটে নেয়। হাই দেখছো, এই দেখো ঘড়িতে বাজছে এখন বেলা 11:15। মেয়ে আমার এখন উঠলো এতক্ষণে।
এরপর ওকে কি খাওয়াই বলো তো? একটার সময় করে ভাত খাতে, হ্যাঁ আদর করে দাও, আদর করছে দেখো, কোলে নিয়ে কেমন আদর করছে। খেলে তো না, কোনো খেলনা, এক ব্যাগ খেলনা, কোনো খেলনা নিয়ে খেলে না গো, শুধু ফোনে কার্টুন দেখে একটুখানি আর এই তো নেমে নেমে চলে যায়। খুব দুরন্ত, খুব দুরন্ত। ট্রেনে বলে এখনো বালিশে শুয়ে পড়ছে, কেমন করে বসে বলে। কি বলছো বলো? হ্যাঁ কি বলছো? জল খেয়েছো? জল, জল কই? জল কই তোমার? জল কই? আর এইখানে একে শোকেসের উপরে আমার রাখা থাকে টেডিটা, তো নিয়ে খেলবে না, কিন্তু ওপরে রাখা থাকলে বলে মা উঠা উঠা উঠা, নিয়ে মানে পাশে জাস্ট বিছানা নামানো থাকবে, ও খেলবেও না, কিছুই না। কোনো কোনো সময় মন গেলে এক আধবার খেলে, কি না খেলে। ছেলেদের অভ্যাস খারাপ করে দেখো। আমার নিজের কাজের জন্য ঘুম থেকে উঠেছে, ওকে একবার কার্টুনে বসিয়ে চলে যাচ্ছে রান্নাঘরে, একটুখানি তরকারিটা বসিয়ে আসি। তো কি করব, নালে সেই রান্নাঘরে জলের কাছে ঘাঁটবে, কাটবে। মায়েরাই ছেলেদের অভ্যাস খারাপ করে, কিন্তু করার তো কিছু নেই, এখনকার জীবনে তো সবাই তাই করছে। আমি খানিকটা সবজি কেটে নিয়েছিলাম, বাদ বাকি সবজি মা কেটে দিয়েছে। তো প্রথমেই আমি কী করবো, আমি দেখো বললাম কচুমুলো আলু বেগুনের তরকারি করব। তো সেই জন্য আলু মূলো সেদ্ধ করে নিয়েছি, আর বেগুনটা ভাজতে দিয়ে দিচ্ছি আমি, আর বড়িটাও ভেজে নেবো। আর যেহেতু মানে হাজব্যান্ড সবজি তরকারি খায় না, বললাম বড়ি পোস্তটা করে নেবো, দিয়ে লাস্টে পটলটা ভেজে চিকে মাছটা দেবো। বেগুনটা একটু ভেজে তুলে নিলে ভালো হয় তরকারিটা খেতে। এদিকে ভাতও আমার ফুটে গেছে, ভাতটা আজকে করে বন্ধ করে রেখে দেবো। তারপর মেয়ে উঠে গেছে, মেয়েকে খাওয়াতে হবে। মেয়েকে আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাই দেবো আজকে। কোনোদিন সুজি খাওয়াই, কোনোদিন চিড়ে খাওয়াই, কোনোদিন ডালিয়ার খিচুড়ি করে দেওয়া হয়। তো আজকে ভাবছি আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাই দেবো, যেহেতু উঠে গেছে বলে। মা করে দিয়ে গেছে বড়ি, এবার আমি বড়ি পোস্তর জন্য বড়িগুলো ভেজে নেবো। একসাথেই ভেজে নিচ্ছি, তরকারিতেও দেবো আর বড়ি পোস্তর বড়িও একবারই দেওয়া হয়ে যাচ্ছে। তরকারি বড়িটা তুলে নেবো, আর বড়ি পোস্তর বড়িটা নুন দিয়ে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। বড়ি পোস্তর জলটা ফুটতে দিলাম, দেখি বাদাম নিয়ে চলে এসছে, কি নিয়ে এসছে দেখি। তো ওকে মুড়ি খাওয়া হচ্ছে আলু সেদ্ধ দিয়ে। তো আজকে আর কিছু হয়নি, আলু সেদ্ধ দিয়ে দেখি খায় নাকি, দেখি জানি না। মুড়িটাও ভালো খেতে চায় না, আলু সেদ্ধ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মুড়িটা এবার খাইনি, অনেক বেলা হয়ে গেছে, খাবে নাকি সেটাও আমি বলতে পারছি না। তো দেখো আমি এখন বসেছি খাওয়াতে, খাওয়ানোর জন্য কত যুদ্ধ করতে হবে। ও এখন শুয়ে পড়েছে, খাবে নাকি আদৌ জানি না, খাবে, বমি করবে, কত কিছু করবে। এই দেখো ফোন নিয়ে কারুকার্য করেছে, এখন ঠাকুরের গোলা পেয়েছে। ও বন্ধ হয়ে গেছে তোমার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা চালিয়ে দিচ্ছি ফোনটা। না 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 না, একটু জল খেয়ে নাও তো না। বোমা কি হচ্ছে রে বেটুটা? কি কাদাতে কি করছে না? হাত কাদাতে হাত করছে, তাই বুঝি। চো আমরাও হাতটা ধুয়ে আসি, চো 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 আমরা হাতটা ধুয়ে আসি। বন্ধ করতে হবে, দুটো পড়ে গেছে, বন্ধ করে দিন। এটা খাওয়াচ্ছি, খাওয়ানোর জন্য কত কি করতে হচ্ছে ওকে। এই যে অফ করবে, বার করে দেবে। আর জল দিচ্ছে না, জল দিচ্ছি, খাও 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 খাও। একদিকে কাছে চলছে, একদিকে হাতে গোলা রয়েছে। ও মা কি হয়েছে গো? এখানে কে রয়েছে? দিদি? ও তাই বুঝি, এটা দিদি বুঝি। করে নেবো। আর মেয়ের জন্য চিকেন এনেছে বললাম না, তো অনেকটাই চিকেন এনেছে, তো সেই জন্যই আজকে অল্প করবো, আর একটুখানি ফ্রিজে তুলে রেখে দেবো। তো একটুখানি আবার একদিন অন্যদিন করবো, কালকে শনিবার তো কালকে আমাদের মানুষ খাওয়া হয়, সেদিন কাল। কচু মূলো আলু বেগুন বড়ির তরকারি হয়ে গেছে, আর এদিকে বড়ি পোস্ত হয়ে গেছে। এবার মাছের ডিমটা বড়া ভেজে ঝাল করব বলে সেটা একটু মাখিয়ে নিই। মাছের ডিম শুধু ভাজলে একটু শক্ত শক্ত হয় বলে আমি একটু দেখো দিয়েছি ছাতু, আর নুন হলুদ তো দেবোই, কারণ হলুদ দিলে বলে নাকি ফোটে না। তো আমি এটা মাখিয়ে নিই। মাছের ডিমের বড়া ভাজতে দিয়ে দিয়েছি, ভাজা হলে আলু পেঁয়াজ দিয়ে টমেটো সর্ষে বাটা পোস্ত দিয়ে ঝাল করব। আজ একটু অন্যরকমভাবে করব।
আমি বড়া ভাজা তরকারিটা করবো বলে মশলাটা করছি, আর এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দিয়ে এবার আমি খাওয়াতে যাব। মাছের ডিমের বড়ার ঝাল প্রায় শেষের দিকে, এবার আমি মেয়েকে খাওয়াতে যাব। তো মেয়েরও চিকেনের ঝোল হয়ে গেছে, তো এখানে প্রেসারে রাখা আছে, ওর ভাত মাখবো, ভাতটা মেখে ওকে খাওয়াতে যাব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই আমি ব্লগটাকে শেষ করলাম। আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ।